বাজেট নয়, যেন জনকল্যাণের পসরা সাজিয়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতির ময়দানে এক অভাবনীয় মাস্টার স্ট্রোক দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশের সময় যখন ঘোষণা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ এক ধাক্কায় 500 টাকা বাড়ানো হচ্ছে, যা শুনে কার্যত বিরোধী শিবিরও থমকে যায়। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হওয়া এই নির্দেশ রাজ্যের কোটি কোটি মহিলার পকেটে এবার সরাসরি পৌঁছাবে বাড়তি টাকা। অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও এমন সামাজিক সুরক্ষা প্রকল্পের বিস্তারকে বিশ্লেষকরা দেখছেন তৃণমূল সরকারের ভোট বক্স মজবুত করার এক অপ্রতিদ্বন্দ্বী কৌশল হিসেবে। রাজ্য সরকারের এই নতুন ঘোষণার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা এখন থেকে মাসে 500 টাকা অতিরিক্ত পাবেন। সাধারণ মহিলারা মাসে 1000 টাকার পরিবর্তে এখন থেকে পাবেন 1500 টাকা, আর তপশিলি জাতীয় জনজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকার পরিবর্তে পাবেন 1700 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে গ্রামীণ ও শহরতলির নারী সমাজ যে অত্যন্ত উজ্জীবিত হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে মুদ্রাস্ফীতির বাজারে এই বাড়তি 500 টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি তরল অর্থের যোগান দেবে। কেবল লক্ষ্মীর ভাণ্ডার নয়, সরকারি কর্মচারী এবং মাঠ পর্যায়ের কর্মীদের মন জিততেও খামতি রাখেনি নবান্ন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন করে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। জনসেবায় নিযুক্ত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারাটিচার এবং সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা এক ধাক্কায় 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা যারা একেবারে তৃণমূল স্তরে কাজ করেন তাদের জন্যই আর্থিক স্বীকৃতি এক বড় পাওনা বলে মনে করছেন অনেকেই। এই অন্তর্বর্তী বাজেটে সরকারের অভিমুখ স্পষ্টতই ছিল প্রান্তিক মানুষের উন্নয়ন। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে বিভিন্ন ঋণের প্রকল্পে ছাড়, মৎস্যজীবী এবং কৃষকদের জন্য বীমা সুবিধার সম্প্রসারণ এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মতো একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের প্রসারেও বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই বাজেটে। পরিশেষে বলা যায়, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত অস্বস্তিকর রায়ের মধ্যেই এই জনমোহিনী বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন জনসংযোগ ও সামাজিক প্রকল্পের রণকৌশলে তিনি আজও অনন্য। এখন দেখার এই রাজকোষীয় ব্যয়ভার বহন করে উন্নয়নের চাকা কত দ্রুত ঘোরে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।